কারা পেতে চলেছে 2026 বিশ্বকাপ, কারা খেলতে চলেছে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তো এবার দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বেশ কন্ট্রোভার্সি চলছে, বেশ আলোচনা চলছে যে এবার পর্তুগাল ফাইনাল খেলবে, পর্তুগাল ট্রফি নেবে, তাদের টিম অনেক স্ট্রং রয়েছে। আবার উপর দিকে বলছে যে না, ফ্রান্সের টিম অনেক স্ট্রং রয়েছে, ফ্রান্স নিতে পারে। এই সবগুলোর বাইরে কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে আবার স্পেন অনেকটা এগিয়ে আছে, স্পেনকে অনেকেই এগিয়ে রাখছে। আবার আর্জেন্টিনাকেও কিন্তু বাদ দিলে চলে না, তারা কিন্তু 22 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত তারা কিন্তু বেশ স্ট্রং ভাবেই রয়েছে। এই চারটা দলকে নিয়ে বেশ আলোচনা চলছে যে এবার এই চারটা দল হয়তো বা চারটা দলের ভিতরে কিছু একটা হবে, কিছু একটা। বাট ওয়ার্ল্ড কাপ এমন একটা খেলা, সেখানে কিন্তু দেখেন প্রেডিকশনের বাইরে গিয়ে কিন্তু অনেক সময় অনেক টিম সেমিফাইনাল খেলে, কোয়ার্টার ফাইনাল খেলে, এমনকি ফাইনাল পর্যন্ত চলে যায়। 2018-তে কিন্তু ক্রোয়েশিয়া খেলেছে ফাইনাল, এবং 2022-এ কিন্তু ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল খেলেছে। সেখানে ক্রোয়েশিয়াকে আমরা কতটুকু এগিয়ে রেখেছিলাম, সেখানে কিন্তু তারা খেলেছে, মরক্কো খেলেছে। এবং কি সেখানে নেদারল্যান্ড কিন্তু দুঃখিত, নেদারল্যান্ড কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছে। বাট এগুলো টিমকে কিন্তু আমরা আগায় রাখি না। আমরা কিন্তু দেখি যে যেগুলো টিমে বেস্ট বেস্ট প্লেয়ার যারা ভালো ভালো টিমে খেলতেছে, ভালো ভালো লিগে খেলতেছে, তাদের টিমগুলোকে আমরা আগায় রাখি। তো এবার ভালো একটা টক্কর হতে চলেছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে পর্তুগাল এবং ফ্রান্স এবারও কিছু একটা চমক দিতে পারে ওয়ার্ল্ড কাপে। স্পেন এবং আর্জেন্টিনাকে আমি বাদ দিচ্ছি না, তারা হয়তো বা কোয়ার্টার ফাইনাল খেলবে। সেমিফাইনাল তো লাকের বিষয় এখানে। সেমিফাইনাল থেকে আসলে লাকের বিষয় কোন টিমের সাথে পড়ছে। আপনি যদি বেস্ট টিমের সাথে পড়েন, যে টিম ফাইনাল খেলার যোগ্যতা রাখে, সেই টিমের সাথে যদি আপনি কোয়ার্টার ফাইনালে পড়ে যান, তাহলে ওইটাই ফাইনাল ম্যাচের মতন একটা আহ, লড়াই চলবে ওখানে। যেমন কিন্তু আমরা গত 22 বিশ্বকাপে দেখেছি, ইংল্যান্ড একটা বেস্ট টিম ছিল গত 22 বিশ্বকাপে, সেখানে ইংল্যান্ডের বিপক্ষে একটা বেস্ট টিম পড়ে গেছে কোয়ার্টার ফাইনালে, যেটা হলো ফ্রান্স। এখানে কিন্তু 1-0 গোলে ফ্রান্স জিতেছে। ওই ম্যাচটা ছিল একটা ফাইনাল ম্যাচের মতোই, যেমনটা আর্জেন্টিনার ম্যাচটা ছিল। আর্জেন্টিনার ম্যাচ আরো বেশি উত্তেজনামুখর ছিল, সেখানে শেষ পর্যন্ত একদম কি বলবো, একদম নিস্তব্ধতা সবার, এই বোধহয় হারলো, এই বোধহয় জিতলো। বাট সেই ম্যাচের সাথে তুলনা দিব না, সেটা একটা ঐতিহাসিক ম্যাচ। বাট এটা নির্ভর করে ঠিক কোয়ার্টার ফাইনাল পর থেকে আপনি ফাইনালে যাবেন। আপনার সামনে কোন কম্পিটিটর পড়ছে, কোন কোন টিমটা পড়ছে আপনার সামনে, কোন টিমের সাথে আপনি কোয়ার্টার ফাইনাল খেলছেন, সেমিফাইনাল খেলছেন, তার উপরে। তো এটা অনেকটা লাকের ক্ষেত্রে। আর আর্জেন্টিনার যে গ্রুপ পর্ব দেখলাম, সেই গ্রুপ পর্বে তিনি 3-3 করে প্রায় 9 পয়েন্ট নিয়ে তিনি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবেন, এটা নিশ্চিত। আর অপরদিকে ব্রাজিলের চান্স আছে, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা বলতে পারতেছি না। বাট ব্রাজিল কখনোই এখন পর্যন্ত হারে নাই, বাট এবারও হারবে না মনে হচ্ছে। অপরদিকে ফ্রান্সের সাথে আছে নরওয়ে, সেখানে কি হবে জানি না। তো এই ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে ছোট্ট করে আলোচনা। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এবার পর্তুগাল ভালো একটা টিম হিসাবে খেলতে চলেছে, এবং আহ, এই আসরে মেক্সিকো একটা ভালো চমক হয়তো বা দেখাতে পারে, তারা কোয়ার্টার বা সেমিফাইনালও খেলতে পারে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। তারা তাদের কোয়ালিফিকেশন ম্যাচগুলোতে যেভাবে খেলেছে, তাদের প্লেয়ার গুলো দেখলাম যে ক্রোয়েশিয়ার মতোই তারা কিন্তু একটা চমক দিলেও দিতে পারে। আমার আমার একটা ওপিনিয়ন আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দিলাম, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।